যুগপুরুষ শ্রীরামকৃষ্ণ দেবের আশীর্বাদ নিয়ে সকলের মা সারদা দেবীর পায়ে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের অগ্নিমন্ত্রে উদ্দীপ্ত হয়ে শুরু করছি আজকের নাটক। আজ 5ই ডিসেম্বর বিশ্ব মাটি দিবস। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে পাঠরত 2025 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী দ্বারা অভিনীত এক বেদনা বিধুর রূপক শ্রুতি নাটক মাটির কান্না। নাট্য রচনা, পরিচালনা ও দৈত্য চরিত্র অভিনয় করেছেন নীতিশ কুমার মণ্ডল, সহযোগিতায় ইনজামাম উল হক। কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের অন্তর্ভুক্ত মাটি পরীক্ষাগারের তত্ত্বাবধায়ক ডক্টর বিপ্লব পাল মহাশয়কে ধন্যবাদ ও অভিনন্দন জানাই এই নাটকটি উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ সহযোগিতায় কামরুল হাসান মনতোষ মাহাতো। পরিবেশনায় মাটি পরীক্ষাগারের 2025 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীবৃন্দ। সূর্য যতবার উদিত ও অস্তমিত হয়, সময় তত অতিবাহিত হয়। পৃথিবীতে জীবের সংখ্যা বাড়ে, বাড়ে দূষণ, কিন্তু এই পৃথিবীর আয়তন বাড়ে না। সেজন্য মানুষের ভাগে ক্রমশ জায়গা কমে আসছে। আসলে প্রকৃতি ধৈর্যে সব দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করে ভালোবাসার মায়ার বন্ধনে আমাদের রক্ষা করে। প্রকৃতি যে প্রশান্তির লীলাভূমি, আমাদের আসল রক্ষা করতে না, সেটা শিক্ষিত মানুষ সৃষ্টির নেশায় ভুলে গেছে। খোদার উপরে কৎকারি করতে গিয়ে ঘটেছে হিতে বিপরীত। তাই প্রকৃতিতে আসছে সুনামি, হচ্ছে আয়া আমফান, আসছে বায়ুমণ্ডলের তীব্র উষ্ণতা, ঘটছে বিপর্যয়, বিশ্ব উষ্ণায়ন। শুধু তাই নয়, অত্যাধিক ফলনের লোভে আজ আমরা মাটির পরে যেভাবে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করছি, অত্যাচার করছি, তাতে মাটি হারিয়ে ফেলছে তাদের আপন শক্তি। মাটি আজ বেপরোয়া, বিধ্বংসী, বিষমান। পরিবেশে আজ সংকট, মা বিপদ, মৃত্যু দাঁড়িয়ে প্রত্যেকে ঈশ্বরে। তাই প্রকৃতির রোশনাল থেকে সমগ্র পৃথিবীকে রক্ষা করতে চাই। চাই মাটিকে বাঁচাতে, মাটির সংশোধন করতে, বেশি বেশি গাছ লাগাতে, চাই পরিবেশ সংরক্ষণ করতে। মোশাররফ শেখের বাড়ি পুত্র জুলকারের বিয়ে উপলক্ষে উঠান পরিষ্কার করতে গিয়ে অবাঞ্ছিত আবর্জনা, প্লাস্টিকের গ্লাস ও থালা জড়ো করে আগুন ধরিয়ে দিলে পীড়িত মাটি কাঁদে। চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, পুড়ে গেলাম, পুড়ে গেলাম। আমি মাটি, আমি মাটি, তোমার সভ্য জীব, পরিবেশ গড়ার কারিগর। ওই মাটিতে বসবাসকারী মাটি তারা কি করছে জানো মা? এই সভ্য মানুষরা, প্রাণীদের শ্রেষ্ঠ লেখাপড়া জানের মানুষেরা মাটিকে পোড়াচ্ছে ও মা, মাটিকে পোড়াচ্ছে ও মা, মাটির গায়ে আগুন দিয়েছে মা। বাবা, তুমি জানো না, অরণ্যে যেখানে পশুরা থাকে, বন বিভাগকে তারা দেবী জ্ঞানে পূজা করে। মাটি সেখানে মাতৃত্বের প্রসাদ হিসেবে কাজ করে। ওমা, জলের নিচে গঙ্গা, সেখানে মাটি পবিত্র সবে আছে, কুলকুল করে দেবের সঙ্গে খেলা করছে মা। ওমা, গঙ্গার মাটি কত পবিত্র হলে মানুষ পূজা করে, আর আমি এই সভ্যতায় আমি পুড়ে মরছি মা, বাঁচাও, উড়ে গেল জ্বালা, বড় জ্বালা, চিন্তা করিস মাগো,
মা, মা গো। কে কে রে? আমলকি? কলির অমৃত? তুই কলির আমার অমৃত? কাঁদিস কেন? না ছাই। রাগ করিস কেন বাবা? কি হয়েছে বল মাকে। কি আর বলবো মা, পুরুলিয়ার এই রুক্ষ মাটিতে সেই 2 মাস আগে এক নার্সারি থেকে কিনে এনে পুঁতে রেখেছে। তারপর থেকে আর কারো হুঁশ জ্ঞান নেই। কেক একটুও জল দেয় না মা। সে কি কথা? 2 মাস ধরে এনে তোকে একটুও জল দেয়নি? সে কি আর বলবো গো মা, কষ্টে আমার প্রাণ ফেটে যাচ্ছে। এমনিতেও এই বিষাক্ত মাটিতে আর একটুও থাকতে ইচ্ছে করছে না মা। আহারে বাবা, মন খারাপ করিস না। তা দোষী কে? মালিক? না না, বাগানের মালিক ওই বিষ্ণু মাহাতো। খুব শয়তান ও ফাঁকিবাজ, আমাকে কোনো পরিচর্যাই করে না মা। তাহলে তোকেও ছাড়িনি। এদিকে তার উপরে মাটির ওপর মানব সভ্যতা অনবরত অন্যায় করে যাচ্ছে। এদেরকে তো তাহলে আজ শাস্তি দিতেই হচ্ছে। বাতাস, বাতাস, তুমি ঝড় হয়ে ওই মালির বাড়ি দিয়ে যাও, সব লন্ডভন্ড করে দাও। বৃষ্টি, তোমায় আহ্বান জানাচ্ছে। তুমি এসে এই রুক্ষ মাটিতে ভিজে দাও, আমলকিকে প্রাণবন্ত করো। আহ, কি আনন্দ, কি আনন্দ আকাশে বাতাসে। বাঁচাও, বাঁচাও, প্রবল ঝড়ে আমার পুরো ঘরটা ভেঙে গেল। বাঁচাও, হায় হায় গো, সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার। বাঁচাও, বাঁচাও, আমাদের বাড়িতে আগুন লেগেছে, বাঁচাও, বাঁচাও। একেই বলে প্রকৃতির প্রতিশোধ। খুব অন্যায় করেছিলাম আমি, কুড়মি করেছিলাম। মালিকের কাছে টাকা নিয়ে ঠিক মতো কাজ করিনি, অন্যায় করেছি আমি। এটাই তো বলে ধর্মের কল বাতাসে নড়ে। এটাই তোদের প্রাপ্য ছিল। আরে দেবপ্রিয়, কি খবর? কেমন আছো? আরে দাদা, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও ভালোই আছি, ভালোই আছি। দিয়ে তোমাদের চাষবাস কেমন চলছে? আর ফসলের কি অবস্থা? কি আর বলবো দাদা, ফসল তো হচ্ছে, কিন্তু খরচের বোঝাটা এত বেড়ে যাচ্ছে আর বেড়ে উঠতে পারছি না। দেখুন না, এই বছরে কোথা থেকে কি একটা ব্যাকটেরিয়ার আবির্ভাব হয়েছে, তাতে আমাদের সমস্ত ফসলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যে যার মতন কীটনাশক স্প্রে করে গেল, কোনো কাজই হচ্ছে না। হ্যাঁ দেবপ্রিয়, এটা শুধু তোমার সমস্যা না। বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকায় এই সমস্যাটা দেখা গিয়েছে। সকল চাষি ভাইদেরই একেবারে নাজেহাল অবস্থা। শুধু তাই নয় গো দাদা, আমাদের মতো অনেক জমিতে এবছরে শোষক পোকার আগমন ঘটেছে। বারবার বীজ দিয়েও কিছু নিষ্পত্তি হচ্ছে না। সবই তো বুঝলাম দেবপ্রিয়, কিন্তু এ বিষ। হ্যাঁ দাদা, আমি বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন। জানি অত্যাধিক বীজ দেওয়া আমাদের একেবারেই ঠিক হচ্ছে না, কিন্তু কি করবো বলো তো দাদা, আমাদের ফসলটাও তো রক্ষা করতে হবে। আমাদের ছেলে মেয়ে সংসার, তাদের কি খাওয়াবো? তাহলে তোমার সঙ্গে আমার এক বন্ধু চাষি সন্দীপ বাবুর সঙ্গে পরিচয় করাতে হবে দেখছি। সন্দীপ বাবু, ও সন্দীপ বাবু, কি খবর? আরে দাদা, ভালো আছি, আপনার কি খবর? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। আমার এই ভাইটাকে আপনার ফসল দেখাতে নিয়ে এলাম। দেখো দেবপ্রিয়, সন্দীপ বাবুর ক্ষেতটার দিকে নজর দাও। আহ, কত সুন্দর সবজি, না আছে কোনো পোকা, না আছে কোনো রোগ। দেখো দেখো। হ্যাঁ দাদা, এসব আপনারই পরামর্শের ফল। একটা সময় ছিল বাজারের সবজি আর ফল খেয়ে আমার পরিবারে বেঁধেছিল রোগের বাসা। আমাদের স্বাস্থ্য নিয়ে ছিলাম অনেক দুশ্চিন্তায় এবং খরচও হচ্ছিল অনেক। কিন্তু জৈব সার আর গোবর সারের প্রয়োগের পর থেকে আমার খরচ অনেকটা কমে গেছে এবং ফলনও বেশ ভালো হচ্ছে। তাহলে কি বুঝলে দেবপ্রিয়? সবই ইচ্ছে, ইচ্ছে শক্তি থাকলে সবকিছুই হয়। আচ্ছা চলুন, মাঠের অন্যান্য জমিগুলো একটু পরিদর্শন করা যাক। হ্যাঁ চলো চলো। হায় রে আল্লাহ, এ আমার কি দুর্দশা। কিছুদিন হলো আগুনে বাড়িটা পুড়ে গেল, আর এদিকে ফসলের অবস্থা মোটেই খারাপ। কি যে করি কিছুই তো বুঝে উঠতে পারছি না। আরে ভাইপো দুর্গা, কি এত ভাবছি? এই দেখ ফসলের তালিকা ব্লক অফিস থেকে নিয়ে এলাম। কোন ফসলে কতটা সার দেবো সব লেখা আছে। এবার আমার ফলন হবে মাঠের সেরা। সকলকে তাপ লাগিয়ে দেবো। আরে কাকা, তাই নাকি? তাহলে দাও আমাকে কাগজটা দেখি একবার। না না, মোটেই না। এ তালিকাটি কারো হাতে দেওয়া যাবে? দেওয়া যাবে না? দেওয়া যাবে না মানে? দাও বলছি, দাও আমাকে। আরে দাও, আরে দিদি তো ছিলে।
আরে ভাইপো শুনে যা বাকি কাগজটা তো নিয়ে যা। আরে রাখো তোমার কাগজ, নিকুচি করেছে তোমার কাগজে। সর্বনাশ হয়ে যাবে কিন্তু, রাসায়নিক সারের মাত্রা জ্ঞান না থাকলে হিতে বিপরীত হয়ে যাবে। আরে রাখো তোমার মাত্রা জ্ঞান, নিকুচি করেছে ঠিক তোমার মাত্রা জ্ঞান। যাক, এবার সার বেশি করে দিয়েছি, বেশি ফসল ফলে। রাসায়নিক সার ও কীটনাশক অধিক ব্যবহারে মনুষ্য সমাজে এক ভয়ঙ্কর পরিণতি। সমগ্র জীবন যেন আক্রান্ত, কান্নায়, যন্ত্রণায়, বেদনায় তারা ক্ষত বিক্ষত। তাদের জীবন আজ বিপন্ন ও বিষণ্ণ। হায় রে পোড়া কপাল আমার। বাড়িটাও গেল, সকাল থেকে ছেলেরাও যেতে বসেছে, বমি করে করে একদম ঝিমিয়ে পড়েছে। আজ আর মাঠে যাব না, চোখ যেন অন্ধকার দেখছি, শরীরটা এত দুর্বল লাগছে। শুধু মানব জীবনই নয়, সমগ্র জীবজন্তু পশু পক্ষী সকলে আজ বিপন্ন সংকটে। বন্ধুগণ, আনন্দ সংবাদ, আমাদের স্কুল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে মাটির স্বাস্থ্য ও মানব স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতনতা সভা। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন কৃষি উদ্যোগী ও কৃষি বিশেষজ্ঞ বর্ধমান জেলা থেকে আগত কৃষি ঘরের কর্ণধার ইনজামানুল হক। আসুন সবাই, আসুন মা বোনেরা, আসুন সেলফ হেল্প গ্রুপের মায়েরা, আসুন কৃষি উদ্যোগীরা, আসুন, অনুষ্ঠান শুরু হতে চলেছে। নমস্কার প্রিয় কৃষক বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় মাটি। এটা পরিচিত একটা কথা, সুস্থ মাটি সুস্থ গাছের জন্ম দেয়। কিন্তু আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি মাটি সত্যিই সুস্থ? তার কি উপচর্যার কোনো দরকার নেই? মাটি ছাড়া আমরা এক মুহূর্ত আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারি না। এই বিশ্ব সম্ভারকে কোলে করে আঁকড়ে রেখেছে আমাদের এই মাটি। কৃষির প্রগতি মাটির উপর ভিত্তি করে। আজ কৃষিকে আরো উন্নত দিশা দেখানোর লক্ষ্যে এবং বিপুল জনরাশির খাদ্য চাহিদা মেটানোর নেপথ্যে আমরা প্রয়োগ করে যাচ্ছি যথেচ্ছ রাসায়নিক সার ও কীটনাশক বিষ, যা অচিরেই ধ্বংস করেছে মাটির স্বাস্থ্যকে। আজ আমাদের দেশ রাসায়নিক সার ব্যবহারে পৃথিবীতে দ্বিতীয় স্থানে ও উৎপাদনে তৃতীয় স্থানে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমাদের গুণগত খাদ্য উৎপাদনের কথা চিন্তা করতে হয়, তাহলে জৈব সার ছাড়া আর উপায় নেই। আমরা সকলেই জানি খাদ্য উৎপাদনের মূল ভিত্তি হলো মাটি, আর এই মাটিতেই আছে বিভিন্ন পুষ্টিকর উপাদান, যেমন 6টি বৃহৎ পুষ্টি উপাদান নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফার, এবং 8টি সূক্ষ্ম পুষ্টি উপাদান আমরা যাকে অনুখাদ্য বলে থাকি, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, বোরন, মলিবডেনাম, ক্লোরিন ও নিকেল। এই উপাদানগুলির সঠিক ভারসাম্যেই নির্ভর করে ফসলের গুণগত মান ও ফসলের পরিমাণ। কিন্তু দুঃখের বিষয় বুঝেছেন, বেশিরভাগ চাষি ভাইদেরই এই মাত্রা জ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান নেই। রাসায়নিকের অত্যাধিক ব্যবহারের ফলে মাটি হারাচ্ছে তার প্রাকৃতিক উর্বরতা, জল ধারণ ক্ষমতা এবং জীব বৈচিত্র্য, হারাচ্ছে উপকারী ব্যাকটেরিয়া এবং কৃষকের বন্ধু কেঁচোকে। ফলে শুধু ফসলের ক্ষতি নয়, মানুষের শরীরেও প্রবেশ করছে বিষাক্ত উপাদান। তাই এখন সময় এসেছে সচেতন হওয়ার। প্রথমত জৈব ও টেকসই চাষ পদ্ধতি আমাদের গ্রহণ করতে হবে। তাছাড়া নিয়মিত মাটির স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তবেই সার ও ওষুধ প্রয়োগ করতে হবে। আপনারা বিনামূল্যে মাটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বা ব্লকের কৃষি অধিকর্তার পরনে যোগাযোগ করতে পারেন। তাছাড়া কোন রকম অসুবিধা হলে আমাদের প্রধানমন্ত্রী কৃষক সমৃদ্ধি কেন্দ্র আছে বর্ধমান জেলার কেতুগ্রামের গ্রামের কৃষি ঘরের দরজা আপনাদের জন্য সর্বদা খোলা থাকবে, যেখানে সুলভ মূল্যে মাটি পরীক্ষা করতে পারবেন এবং জৈব সার সংগ্রহ করতে পারবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সকলে মিলে একটা অঙ্গীকার নিই, আমরা মাটিকে রক্ষা করব, আমরা মাটিকে রক্ষা করব, মাটি আমাদের রক্ষা করবে, মাটি আমাদের রক্ষা করবে, আমরা মাটিকে রক্ষা করব, আমরা মাটিকে রক্ষা করব, মাটি আমাদের রক্ষা করবে, মাটি আমাদের রক্ষা করবে। ধন্যবাদ। নমস্কার, আমাদের নাটক এখানে শেষ হলো। নাট্যকার, পরিচালক এবং পীড়িত মাটির ভূমিকায় আমি নীতিশ কুমার মন্ডল। আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছে ইনজামানুল হক, কৃষি বিজ্ঞানী এবং কৃষি বিশেষজ্ঞ, মা
ধরিত্রী ভূমিকায় অভিনয় করেছেন পারমিতা ভট্টাচার্য, নিরুপম মাহাতো আমলকি গাছ, বিষ্ণু মাহাতো বাগানের মালিক, দেবপ্রিয় দুয়া হতাশ চাষী, সন্দীপ মণ্ডল জৈব চাষী, জুলকার শেখ অশোক চাষী, অনুপম মণ্ডল গ্রামের কাকা এবং আমাদের সত্যিকারের পাশে থেকে সাংঘাতিকভাবে উৎসাহ দিয়েছেন কামরুল হাসান ও মনকর মাহাতো। প্রণাম জানাই সৈয়দ স্যারকে, যিনি এই পবিত্র দিনে গুলি মানুষের সামনে আমার এই নাটকটি অভিনয় করার সুযোগ দিলেন। আমি পেশায় শিক্ষক, শুধু এই কাজটি করার জন্য, প্রচার করার জন্য মানুষের সমাজে মাটির কথা আমি এখানে প্রশিক্ষণ নিতে এসেছি। আমি আসলে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। ধন্যবাদ। আমাকে